মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে? এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। যারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হয়েছিলেন তাদের মধ্যে একজন এই সরকার থেকে পদত্যাগ করা মানে তিনজনই পদত্যাগ করা। সুতরাং ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে আর কোনো পদ পদবি কিংবা কোনো বস্তু অ্যাডজাস্ট করার কোনো কথা নয়। মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের 2 থেকে 3 জন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন। অনেকবার নামগুলো উঠে আসছে, আমরা নামগুলো বলতে চাই না। আমরা গণমাধ্যম বন্ধুদের বলবো, আপনারা সেই 2-3 জন উপদেষ্টার নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করুন। আমরাও দেখতে চাই, জাতীয় দেখুক। আমি 15 দিনের মধ্যে বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি খ্যাত যারা নিজেরাই দাবি করছে, জনগণ মনে করছে না, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। নাহিদ ইসলাম পদত্যাগের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নাহিদকে পাশে বসিয়ে প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি এও বলেছেন আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে। এই কথা কি একজন সরকারের নিরপেক্ষ প্রেস সচিব বলতে পারে? বলতে পারে না। আজকে এইভাবে সরকার তার নিরপেক্ষতার জায়গায় প্রশ্নবিদ্ধ। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। কোনো দল অভ্যুত্থানের কোনো শক্তি পক্ষ বলে নাই যে ছাত্ররা 3 জন উপদেষ্টা হবে। শুরুতে 2 জন উপদেষ্টা হলো, আর একজন মাহফুজ আলম তিনি ওই 2 জনের সহযোগিতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন। এরপরে তাকে কি করা হলো? তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো। তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র। কখনো জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কখনো বিএনপির বিরুদ্ধে দিচ্ছেন, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এই যে মুখপাত্র সাহেব, তার দায়িত্ব কি এই অনৈক্য সৃষ্টি করা? তিনি যদি এত তাত্ত্বিক জ্ঞান ছড়াতে চান তাহলে পদত্যাগ করে কেন এই জ্ঞানের ভান্ডার খুলে বসেন না? তিনি ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না। আলেম উলামা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন। এইভাবে অনৈক্য সৃষ্টি করছেন। এরকম নৈরাজ্য সৃষ্টিকারী, গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে? আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন? তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন। একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয়, আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না।